শেষ ওভারের নাটকীয়তা, শেষ পর্যন্ত 3 উইকেটে চিটাগাং কিংসকে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো বিপিএল চ্যাম্পিয়ন হলো ফরচুন বরিশাল। ফরচুন বরিশালের বিপক্ষে টসে হেরে প্রথমে ব্যাটিং করতে নেমে নির্ধারিত 20 ওভারে 3 উইকেট হারিয়ে 194 রান সংগ্রহ করে চিটাগাং কিংসের হয়ে এই দিন দুর্দান্ত ব্যাটিং করেন পারভেজ হোসেন ইমন এবং খাজা নাফে, এমনকি গ্রাহাম ক্লার্ক। পারভেজ ইমনের 78, গ্রাহাম ক্লার্কের 43 এবং খাজা নাফের 66 রানের উপরে ভর করে 194 রান করে চিটাগাং কিংস। 195 রানের লক্ষ্যে ব্যাটিং করতে নেমে শুরু থেকে বিধ্বংসী রূপে ব্যাটিং করতে থাকে ক্যাপ্টেন তামিম ইকবাল। মাত্র 29 বলে এই দিন 50 হাঁকায় শেষ পর্যন্ত 54 রানের বিধ্বংসী ইনিংস খেলে গিয়েছেন তামিম। এছাড়া তাহিদ হৃদয় এবং কাইল মায়ার্সের বিধ্বংসী ইনিংসের উপরে নির্ভর করে শেষ পর্যন্ত জয়ের দ্বারপ্রান্তে পৌঁছে যায় ফরচুন বরিশাল। তবে লাস্ট ওভারে জয়ের জন্য প্রয়োজন ছিল 8 রান। শেষ ওভারে চিটাগাং কিংসের হয়ে বোলিং করতে আসেন পাকিস্তানি বোলার হুসাইন তালহার প্রথম বলেই সজোরে ব্যাট হাঁকান ডানহাতি ব্যাটার রিশাদ হোসেন এবং প্রথম বলে ছক্কা হাঁকিয়ে জয়ের দ্বারপ্রান্তে একেবারে পৌঁছে যান ফরচুন বরিশাল। শেষ 4 বলে যখন মাত্র 2 রান প্রয়োজন, তখন রিশাদ হোসেন দ্বিতীয় বলে আরো একটি সিঙ্গেল নিয়ে নন স্ট্রাইক প্রান্তে যান। স্ট্রাইক প্রান্তে আসেন তানভীর ইসলাম, তবে তৃতীয় নম্বর বলটি ডট দেয় বোলার হুসাইন তালহা। তবে চতুর্থ নম্বর বলটি করতে আসে হুসাইন তালহা। বল করার পরে আম্পায়ার 2 হাত প্রসারিত করে জানিয়ে দেন এটা ওয়াইড বল এবং এই ওয়াইডের সাথে সাথে ম্যাচ জয় নিশ্চিত হয় ফরচুন বরিশালের এবং সেই সাথে সাথে টানা দ্বিতীয়বারের মতন চ্যাম্পিয়ন হয়ে যায় ফরচুন বরিশাল।